মানডে নাইট রতে জন সিনা যে প্রোমো কাট করেছে সেটার পর ফ্যানরা কিন্তু সেই প্রোমোর বিষয়ে কথা বলতেছে এবং অনেকেই সেই প্রোমোটা রিপিট করে দেখতেছে। জন সিনার প্রোমোটাকে ডাব্লিউডাব্লিউ ইউটিউবে আপলোড করেছে এবং তারপরে ইউটিউবে সেই ভিডিওটা ক্রেজি নাম্বার নিয়ে এসেছে। ইনিশিয়াল সময় জন সিনা এবং কোডি রোডসের যে প্রোমো বা সেগমেন্ট ছিল সেটা মিলিয়ন ক্রস করেছে। এক কথায় ডাব্লিউডাব্লিউ এবং জন সিনা মিলে ডাব্লিউডাব্লিউ কে ম্যাসিভ একটা প্রফিট দিয়েছে। এখানে কোডি রোডসের নামটা পরে আসবে, কারণ কোডি রোডস তো লাস্টে অল্প সময় কথা বলেছে, বাট মেইন কন্ট্রিবিউট কিন্তু জন সিনাই করেছে। আর আমরা জানি ওই ভিডিওতে যে ভিউ সেটা জন সিনার জন্যই এসেছে। আর জন সিনা স্টার্টিং এর 6 ঘন্টার মধ্যেই 1 মিলিয়নের উপরে ভিউ নিয়ে এসেছে। অবভিয়াসলি এটা অনেক ক্রেজি নাম্বার। 6 ঘন্টার হিসাবে মিলিয়ন ক্রস করা এটা কিন্তু অনেক কঠিন বিষয়, বাট ইজিলি জন সিনা এই জিনিসটা করে দেখিয়েছে। পার্সোনালি আমাদের এরিয়া যদি বলি, এশিয়ার মধ্যে কিছু কিছু কান্ট্রিতে যেমন নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় কিন্তু ইউটিউবের যে ভিডিওগুলো সেগুলো ব্যান করা থাকে, ভিপিএন দিয়ে দেখতে হয়। আর আপনারা এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, জন সিনা এন্ড কোডি রোডস সেগমেন্ট ফ্রম র ইজ অলরেডি ওভার 1 মিলিয়ন ভিউ ইন 6 আওয়ার্স। আর আপনারা এই ভিডিওটা দেখার শেষে কিন্তু অবশ্যই ভিপিএন দিয়ে চেক করবেন তাদের সেগমেন্টে এখন কত ভিউ আছে। বাট জন সিনা 6 ঘন্টার মধ্যে ক্রেজি নাম্বার নিয়ে এসেছে, এটা স্বীকার করতেই হবে। আর এটা শিওর, যারা জানতো না যে জন সিনা এক্স্যাক্টলি কে, এখন কিন্তু বুঝতে পারতেছে জন সিনা কে। মানে 2016, 17, 18 এই সময় যারা ডাব্লিউডাব্লিউ দেখা শুরু করেছে তারা কিন্তু জন সিনাকে চিনবে না। ছোটবেলা থেকে যারা জন সিনাকে দেখে এসেছে, আর এখন যদি তারা দেখে তাহলে বুঝতে পারবে জন সিনা কি। আর আমি বলবো জন সিনা এই নামটা কেন ফেমাস এখন বোঝা যাচ্ছে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে জেউসের বিষয় বলবো। আর জেউসের কিন্তু মানডে নাইট রয়ের দিনটা ভালো যায়নি। মানে এমনিতেও বলতে পারেন জেউসের যে দিনগুলো যাচ্ছে রয়্যাল রাম্বল জেতার পর সেটা ভালোই যাচ্ছে না। আর আমি এটা শিওর সামনে গিয়ে সেই জিনিসটা চেঞ্জ হবে না, এমনটাই থাকবে। আর এখন ফ্যানরা রিয়েলি হেট করতেছে জেউসকে। যদি আপনারা এই বছরের রেসেলমিনিয়াটা দেখেন, কাউকে কিন্তু এভাবে হেট করা হচ্ছে না, শুধু জেউসকে ছাড়া। ওডির জন্য ভালো সাপোর্ট, রোমান রিন্সের জন্য সাপোর্ট আছে, এম পাঙ্ক, সেথ রোলিন্স, জন সিনা এরা তো আলাদা লেভেলেরই। জেউসকে খুব খারাপ ভাবে হেট দেওয়া হচ্ছে। আর আমি আপনাদের আগে প্রুফ দেখাবো, তারপর আমি আমার ওপিনিয়ন দিব। এন্ড এখানে আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, ডাব্লিউডাব্লিউ যে ভিডিও পোস্ট করেছিল মানডে নাইট রয়ের জেউসোর যে সেগমেন্ট, সেটার জেউসো কিন্তু উপরে ধরে বেলটা ধরেছিল আর কি, যখন গুন্থারের থেকে টাইটেলটা ছিনিয়ে নিল। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 লাখের উপর ভিউ আছে এবং 9000-এর উপরে লাইক আছে, মানে 9500। আর যদি ডিসলাইকের কথা বলি সেটা হচ্ছে 14000 ডিসলাইক। আর এখন কি হবে, এখানে তো ফ্যানরা দেখেছে ডিসলাইক বেশি, তারা গিয়ে আবার ডিসলাইক দিবে। মানে তারা না, আরো অন্য যারা আছে তারা দিবে। ডিসলাইক কিন্তু স্পিডে বাড়তেই থাকবে। যদি পার্সেন্টের হিসাব করেন, এখানে কিন্তু 60%-এর কাছাকাছি ডিসলাইক আছে। ডিসলাইক শুধু এখানে না, জেউসো রয়্যাল রাম্বল জেতার পরও রেকর্ড করেছিল। আর এটা তো জাস্ট রয়ের একটা নর্মাল ক্লিপ। আর রতে কিন্তু জেউসো বচও করেছিল এবং সেটা নিয়ে কিন্তু টুইটারে অনেক বেশি ট্রল করা হচ্ছে। পার্সোনালি আমি ইউটিউবের ভিডিও ডিসলাইক করি না। আমাকে যদি আপনারা কোয়েশ্চেন করেন যে আপনি হলে কি করতেন, আমি ডিসলাইক দিতাম। গুন্থার আরো ভালো ফিউড ডিজার্ভ করতো, তাকে চাইলে ডাব্লিউডাব্লিউ ভালো একটা ফিউডের জন্য বিল করতে পারতো এবং রেসেলমিনিয়াতে সে ভালো ম্যাচ দিতে পারতো। রয়্যাল রাম্বল জেতানোর পর জেউসোকে ডাব্লিউডাব্লিউ ব্লেন্ডার করে ফেলেছে। যদি এখন রেসেলমিনিয়াতে জেউসোকে হারায় তাও সমস্যা, জেতালেও সমস্যা। যদি সে হেরে যায় তাহলে বলবে কেন রয়্যাল রাম্বল জেতালেন, আর যদি জেতায় বলবে জেউসো কেন টাইটেল জিতলো। এইখানে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। এরপর মালাকাই ব্ল্যাকের বিষয় বলবো, অথবা তাকে অ্যালেস্টার ব্ল্যাকও বলতে পারেন। অ্যালেস্টার ব্ল্যাককে নিয়ে একটা মেজর আপডেট এসেছে, আপনারা এটা স্পয়লার হিসেবেও নিতে পারেন। আর স্পয়লারটা কি, কোন ডেটে অ্যালেস্টার ব্ল্যাক অ্যাপিয়ারেন্স করবে, মানে সে আসবে। আর PWN এর আপডেট এটা, তারা বলতেছে অ্যালেস্টার ব্ল্যাককে আপনারা দেখতে পারবেন রেসেলমিনিয়ার পরে যে স্ম্যাকডাউন হবে, স্ম্যাকডাউনের শো, সেখানে সে আসবে। যেমন র আফটার মেনিয়া হয় তেমন কিন্তু স্ম্যাকডাউন আফটার মেনিয়া হবে। এবং আমরা কিন্তু তার টিজার স্মোকও দেখেছি। মনে হয় রেসেলমিনিয়ার আগে সে আসবে না, আর আসলেও রেসেলমিনিয়ার পরে যে স্ম্যাকডাউন সেখানে দেখতে পারবেন। এরপর হিকুলিওর বিষয় বলবো। আর আপনাদের তো বলেছি লাস্ট ইয়ার হিকুলিওকে ডাব্লিউডাব্লিউ সাইন করে রেখেছিল। জেকা ফটো যখন এসেছিল তখনই তারা দুইজন মানে একসাথে সাইন হয়েছিল। টামাটোঙ্গা এসেছে, টোঙ্গালো এসেছে, জেকা ফটো এসেছে, কিন্তু হিকুলিও কিন্তু এখনো আসেনি। আর বিষয়টা কি, কেন ডাব্লিউডাব্লিউ তাকে নিয়ে আসতেছে না বা টিভিতে দেখাচ্ছে না, তো এটার বিষয় ফাইটফুল বলে হিকুলিও এখনো ডাব্লিউডাব্লিউর মধ্যে আছে, ডাব্লিউডাব্লিউ তাকে সেভ করে রাখতেছে।
এবং জানি না ডাব্লিউডাব্লিউ কি করবে তাকে নিয়ে, মানে তারা নিজেরাই জানে না। বাট এটা বলেছে এক্সপেক্টেড আছে সে মেইন রস্টারে আসবে, NXT তে যাবে না, সে আসে সোজা মেইন রস্টারে আসবে। আর এমনটা কিন্তু এখনের হিসাবে বলা হচ্ছে, বাট আগে বলা হয়েছিল হিকুলিও NXT তে যাবে। পার্সোনালি আমি চেয়েছিলাম হিকুলিও যেন খুব তাড়াতাড়ি আসে এবং সোলো সিকার ব্লাড লাইনে জয়েন করে, বাট ডাব্লিউডাব্লিউ ব্লাড লাইনের স্টোরিটাকে একদম ব্লেন্ডার করে নষ্ট করে দিয়েছে। এখন যদি সে আসেও কারো কিন্তু ওইভাবে ইন্টারেস্ট আসবে না, এবং এটা বলতে পারি রেসলমেনিয়ার পরে হিকুলিওকে আপনারা দেখতে পারবেন। আর আপনাদের এটার উপর কেমন ধারণা কমেন্ট করে জানাবেন। এরপর রুসেফকে নিয়ে বলবো, রুসেফ কিন্তু AEW থেকে বের হয়ে গিয়েছে, তাকে নিয়ে কি আপডেট, রুসেফ কখন ডাব্লিউডাব্লিউর মধ্যে আসতে পারে সেটাই আমি আপনাদের বলবো। অ্যালেস্টার ব্ল্যাক, রে ফিনিক্স এবং রুসেফ এটা শিওর তিনজনই ডাব্লিউডাব্লিউর মধ্যে আসবে। প্রথম রে ফিনিক্সকে নিয়ে অফিসিয়াল একটা টিজার আমরা দেখতে পেরেছি এবং খুব তাড়াতাড়ি আপনারা তাকে দেখতে পারবেন। অ্যালেস্টার ব্ল্যাকের ভিডিও প্যাকেজ দেখেছি, তার কামব্যাক বাকি আছে। আর এরপরে রুসেফের কি চান্স, সে কখন আসবে? এখন রিপোর্ট জানা গিয়েছে ডাব্লিউডাব্লিউ তাকে নেওয়ার জন্য আগ্রহী। আর এই আপডেটটা ডেভ মেরিসট দিয়েছে। সে বলেছে ডাব্লিউডাব্লিউ তিনজনকে সাইন করবে, রুসেফ, মিরো এবং অ্যালেস্টার ব্ল্যাককে। আর যদি রুসেফকে সাইন করা হয়, রুসেফের সাথে লানাকেও ডাব্লিউডাব্লিউ সাইন করবে। আপনাদের কি মনে আছে ডাব্লিউডাব্লিউর মধ্যে রুসেফ লানার স্টোরি কত বেশি সাকসেস হয়েছিল? তারপর রুসেফদের একটা স্টোরি এসেছিল, সেটাও কিন্তু ফ্যানরা এনজয় করেছে। আর রুসেফ হয়তো রেসলমেনিয়ার পরেই আসবে। আর আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। এরপর জন সিনার বিষয় বলবো। আর জন সিনার যে প্রোমো সেটা কিন্তু অনেক ভালো ছিল, সবারই পছন্দ হবে, আর কারো পছন্দ নাও হতে পারে, বাট সিনার প্রোমোটা ওভারঅল অনেক বেশি ভালো লেগেছে। আর এই প্রোমোর উপর ইন্টারনালি ডাব্লিউডাব্লিউর ভিতরে কেমন রিয়াকশন সেটা আপনাদের বলবো। এখানে আপনারা আপডেট দেখতে পাচ্ছেন ফাইটফুল সিলেটের, বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ওয়াজ স্ট্যাটিক উইথ দ্য রিসেপশন জন সিনা গট অন ডাব্লিউডাব্লিউ র। এখানে বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউর ভিতরে যারা আছে এক্সট্রিমলি স্যাটিসফাই জন সিনার এই প্রোমোকে নিয়ে বা সেগমেন্টটাকে নিয়ে। এটা শিওর এই প্রোমোতে কোনো কমতি ছিল না। প্রথমে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম যে জন সিনার নতুন লুক আসেনি, দেন নতুন থিম সং আসেনি, বাট জন সিনা কিন্তু বলে দিয়েছে তোমরা কি আমার থেকে এখনো নিতে চাও, আমি তো দিব না, ইয়োর টাইম ইজ আপ অ্যান্ড মাই টাইম ইজ নাও। এভাবেই কিন্তু জন সিনা বলেছিল। যদি জন সিনার এই সেগমেন্টের কথা বলি, জন সিনা যাই করেছে তার ফেশিয়াল এক্সপ্রেশন, তার যে লাইন ড্রপ করা সবকিছুই একদম কিল ছিল এই প্রোমোর মধ্যে। ডাব্লিউডাব্লিউর মধ্যে যারা আছে সবাই এটা নিয়ে অনেক বেশি স্যাটিসফাই। আর আপনারা কি জন সিনার এই সেগমেন্টটা দেখে খুশি হয়েছেন কিনা বা আপনারা স্যাটিসফাই কিনা কমেন্ট করে জানাবেন। এরপর জিলা ফাটুর বিষয় বলবো। আর জিলা ফাটুর বিষয়ে একটা আপডেট এসেছে, সেটা হচ্ছে জিলা ফাটু নিজেই দিয়েছে। রিসেন্টলি একটা ইন্টারভিউতে জিলা ফাটু বলে, মানে তার ফিউচার প্ল্যানের বিষয় বলে আর কি। তাকে জিজ্ঞেস করা হয় 2025 সালের মধ্যে কি তোমার কোনো মেজর প্ল্যান আছে, বা তুমি কি মেজর কিছু করবা এবং তুমি কি ডাব্লিউডাব্লিউর মধ্যে ডেবিউ করতে পারবা? জিলা ফাটু বলে ডেফিনেটলি। এখানে সে ডেফিনেটলি কথাটা কি ডাব্লিউডাব্লিউ ডেবিউর জন্য বলেছে নাকি তার যে মেজর প্ল্যান সেটার জন্য বলেছে সেটা কিন্তু ক্লিয়ার করেনি। এবং সে বলে এই বছর আমি এমন কিছু করব যেটা আমার ফ্যামিলিকে প্রাউড ফিল করাবে, আর আমি নিজেও সেই জিনিসটার উপর অনেক বেশি প্রাউড ফিল করব। এবং ডাব্লিউডাব্লিউ ডেবিউর বিষয়ে বলে যে প্ল্যান আছে, যখন হবে তখন সেটা অনেক বড় কিছু হবে। জিলা ফাটু যদি আসে অনেক কিছু করতে পারবে, যেমন জেকা ফাটু আছে, হিকুলিও আছে, টামাটোঙ্গা টোঙ্গলোয়া, লিনসেন ওয়াই, সামন যারা আছে সবাই কিন্তু ডাব্লিউডাব্লিউর মধ্যে আছে। যদি একবার জিলা ফাটু আসে, জেকা ফাটুকে যেভাবে দেখতে পাচ্ছেন তার থেকে ভালো বুকিং এ তাকে দেখতে পারবেন এবং খুব ডমিনেটিং ওয়েতে সে আমাদের সামনে প্রেজেন্ট হবে। এবং বুকাটিও কিন্তু বলেছিল খুব তাড়াতাড়ি, মানে যত তাড়াতাড়ি পারা যায় জিলা ফাটুকে ডাব্লিউডাব্লিউর মধ্যে নিয়ে আসবে। বাট এটা বলতে পারি হয়তো 2025 সালের মধ্যে জিলা ফাটুকে আপনারা ডাব্লিউডাব্লিউর মধ্যে দেখতে পারেন। এরপর জেডি ম্যাকডোনাল্ড বিষয় বলবো। এবং সে কিন্তু ক্রিস ভ্যান ভেলেটের পডকাস্টে এসে বলেছিল যে আমি খুব তাড়াতাড়ি রিকভার হব এবং রেসলমেনিয়ার আগে চলে আসব। এবং এটার পর আরো পজিটিভ একটা নিউজ এসেছে। এখানে আপনারা PW ইনসাইডারের রিপোর্ট দেখতে পাচ্ছেন, লিখে আছে জেডি ম্যাকডোনাল্ড ইজ এক্সপেক্টেড টু বি ক্লিয়ার টু রিটার্ন টু অ্যাকশন লেটার দিস মার্চ। আর জেডি ম্যাকডোনাল্ডকে ডাব্লিউডাব্লিউর মধ্যে ইন-রিং অ্যাকশনে দেখতে পারবেন এই মার্চে বলতে এই মাসের শেষেও হতে পারে। এবং রেসলমেনিয়ার আগে জেডি ম্যাকডোনাল্ডকে আপনারা রিটার্ন করতে দেখতে পারেন। এভাবে তার স্পটটা ছিল, আমি তো ভেবেছিলাম সে একটা বড় ইনজুরিতে পড়বে, বাট লাকিলি সে খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলেছে নিজেকে। এরপর জন সিনা এবং কোডি রোডসের বিষয় বলবো। আর জন সিনা এবং কোডি রোডসকে নিয়ে ডাব্লিউডাব্লিউর কাছে ম্যাসিভ প্ল্যান আছে। এর পরের সপ্তাহে যে রটা হবে সেখানে জন সিনা এবং কোডি রোডস হেড টু হেড যাবে এবং রয় একটা সেগমেন্ট হবে যেখানে আপনারা প্রোমো ব্যাটেল করতে দেখবেন কোডি রোডস এবং জন সিনাকে। আর র হবে গ্লাসগো স্কটল্যান্ড থেকে। জন সিনা কিন্তু বলে দিয়েছে সে কেন হিল
হিল হয়েছে এবং সেটাও বলেছে তোমরা সবাই আমার থেকে ফায়দা নাও, তোমরা আমার জন্য কিছুই করনি। এইখানে জাস্ট আমরা কিন্তু জন সিনার কথা শুনেছি, বাট আমরা কিন্তু কোডি এবং জন সিনার ব্যাটেল দেখিনি। আমরা কিন্তু কোডি এবং জন সিনাকে যদি কথা বলতে দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কে বেশি বেটার। আর আমি কিন্তু আপনাদের এটাও ক্লিয়ার করে বলে দেই, এখনো কিন্তু প্রোমো ব্যাটেল স্টার্ট হয়নি। যখন তাদের প্রোমো ব্যাটেল স্টার্ট হবে তারপরে দেখবেন আস্তে আস্তে তারা ফিজিক্যাল হবে এবং তারা ব্রল করবে, মানে আস্তে আস্তে লেয়ার খুলবে। এমনিতে যদি বলি কোডি রোডস কিন্তু জন সিনার সাথে মাইকে পারবে না, বাট দেখি ডাব্লিউডাব্লিউই কি করে। আর আপনাদের এই বিষয়ে কেমনটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।